আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনারা জানবেন যে কুস্তা তৈরির ব্যাপারে সাধারণ সতর্কতা ও বৈশিষ্ট্য এবং সংরক্ষণ ও পরিবেশন পদ্ধতি কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে আপনারা জানবেন। তো আশা করি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, কারণ আপনারা যারা এগুলো তৈরি করছেন বা যারা হাকিম যারা বা যারা ইউনানি ওষুধ তৈরি করেন তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে যে কুস্তা তৈরির জন্য সাধারণ সতর্কতা হচ্ছে যে কুস্তা তৈরির জন্য ব্যবহৃত উপাদানগুলো সর্বোৎকৃষ্ট মানের হতে হবে। 2 নম্বর হচ্ছে কুস্তা তৈরি করার সময় কোনো উপাদানের যোগ বা বিয়োগ, পেষণের সময়কাল ও ধরন, আগুন বা তাপের পরিমাণ ইত্যাদি সবকিছুর ক্ষেত্রেই নির্ধারিত পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্ভিদের টাটকা রস যোগ করার সময় সেটিকে ফিল্টার করে পরিষ্কৃত করে নিতে হবে, অথবা হালকা অগ্নিতাপে জাল দিয়ে ফাটিয়ে নিয়ে তরল অংশটুকু কাপড়ে ছেঁকে নিতে হবে। ইউনানি পরিভাষায় প্রথমোক্ত পদ্ধতিকে তাকতির বা ফুটা ফুটা করে টপকানো বলা হয়, শেষোক্ত পদ্ধতিকে তারবিক বা ফাটানো বলা হয়। এক্ষেত্রেও কঠোরভাবে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে উদ্ভিদ শ্রেণীর কোনো শুষ্ক উপাদান যোগ করতে হলে সেটি 1 বছরের অধিক পুরনো হওয়া চলবে না এবং ভালো, শুকনো ও যথাযথভাবে সংরক্ষিত হতে হবে। 5 নম্বর হচ্ছে ভেষজ পদার্থবর্তী ও মাটির প্রলেপযুক্ত মৃৎ পাত্রটি আগুনে স্থাপনের সময় নিম্নোক্ত বিষয় সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মৃৎ পাত্র বলতে এখানে মাটির পাত্র বোঝায়। তো কি সতর্কতা তা হচ্ছে হচ্ছে যে তাপমাত্রার আকস্মিক হ্রাস বৃদ্ধি এড়াতে হবে এবং পাত্রটির সব দিকেই যাতে সমানভাবে তাপ লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হচ্ছে ফর্মুলা উল্লেখিত নির্দেশ অনুযায়ী গোবর ঘুঁটে পোড়ালে অথবা কয়লার আগুনে মাটির পাত্রটি স্থাপন করতে হবে। গ্যাস চুল্লি অথবা বৈদ্যুতিক চুল্লি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ গোবর ঘুঁটে বা কয়লা দ্বারা সৃষ্ট তাপমাত্রা প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। হচ্ছে অধিক মাত্রায় তাপের জন্য পুরনো ঘুঁটে বা অপেক্ষাকৃত অল্প মাত্রায় তাপের জন্য নতুন ঘুঁটে ব্যবহার করা উত্তম। এটা হচ্ছে গোবর ঘুঁটের ক্ষেত্রে, যদি বা কাঠকয়লার ক্ষেত্রে গোবর ঘুঁটের ক্ষেত্রে হচ্ছে অধিক মাত্রা চান তাহলে পুরাতনটা ব্যবহার করতে হবে, আর নতুন ঘুঁটে নিলে বা নতুন কয়লা নিলে এটা অধিক মাত্রার ক্ষেত্রে এটা আগে প্রচলিত ছিল। আর আপনি যদি ইলেকট্রিক পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে করেন তাহলে সেগুলো দরকার নেই। বৈশিষ্ট্য হচ্ছে যথাযথভাবে প্রস্তুতকৃত কুস্তা তথা ভস্যের মান নির্দেশক পরিচয় নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে তাতে কোনোরূপ ধাতব ঔজ্জ্বল্য থাকবে না। আপনি যখন একটা কুস্তা আপনি তৈরি করবেন এবং সেটা কুস্তা ছাই হওয়ার পরে সেটা আবার যখন এটা আপনি ভালো করে উত্তম রূপে এটা আপনি পেষণ করতে হবে, তারপরে হচ্ছে শিলপাটায় পেষণ করার পরে তারপর হচ্ছে আপনি এটা হামাল দিস্তা, চীনামাটির হামাল দিস্তায় পেষণ করতে হবে। যে এই কুস্তাটি যে কতটুকু উন্নত মানের হয়েছে, যে এটা সঠিক হয়েছে কিনা সেটার প্রমাণ হচ্ছে তাতে কোনো ধাতব ঔজ্জ্বল্য থাকবে না। অর্থাৎ যে ধাতব দিয়ে এটা তৈরি হয়েছে, স্বর্ণ, রূপো যেগুলোই হোক না, এটাতে চকচক এরকম কিছু করবে না। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে তার কিয়ত পরিমাণ তর্জনী ও বুড়ো আঙ্গুলে মাথায় নিয়ে ঘষলে বিন্দুমাত্র খসখসে লাগবে না বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো অনুভব হবে না। এটা হচ্ছে আমরা 2 আঙ্গুল দিয়ে 1 চিমটি যদি নেই তাহলে এভাবে যদি আমরা ঘষি তাহলে দেখা যাবে যে এটা খসখসে লাগবে না, এটা খুবই মসৃণ হয়ে যাবে। যেভাবে এই যে অনেকে টেলকাম পাউডার ব্যবহার করে বা ফেস পাউডার যে ব্যবহার করে, এরকম মানে খুবই মসৃণ হতে হবে এটা। তারপর হচ্ছে তার সামান্য পরিমাণ নিয়ে ঠান্ডা ও স্থির পানিতে ছেড়ে দিলে সেটা পানির উপরেই ভাসবে এবং তলিয়ে যাবে না। এটা হচ্ছে যে আপনি 1 চিমটি যদি আপনি পাউডার নিয়ে আপনি যদি পানিতে ছাড়েন তাহলে দেখা যাবে যে এটা তলাবে না, এটা পাউডারের মতো উপরে ভেসে যাবে, এটা নিচে যাবে না। তারপর হচ্ছে কুস্তা তথা বস্যকে তার মূল আকৃতিগত অবস্থায় আর ফিরিয়ে নেওয়া যাবে না। অর্থাৎ কুস্তা বা বস্য এমনভাবে হয়েছে যেটা আপনার তার আগের আকৃতিতে ফিরিয়ে নেওয়া যাবে না। কুস্তা বা ভস্য সাধারণত হলুদ, কালো, গাঢ় সাদা, ছাই, লালচে কালো, খয়েরি কিংবা লাল বর্ণের হয়ে থাকে। এটা নির্ভর করে ব্যবহৃত মূল ভেষজ দ্রব্য ও সহায়ক ভেষজ উদ্ভিদ ইত্যাদির বর্ণের উপর। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে। এখন হচ্ছে সংরক্ষণ ও পরিবেশন। কুস্তা জাতীয় ওষুধ বায়ুনিরোধী ছিপি বা ক্যাপযুক্ত কাঁচ পাত্রে অথবা ধাতব পাত্রে সংরক্ষণ করতে হবে, কাগজে রাখা যাবে না। এ জাতীয় ওষুধের কার্যক্ষমতা অনির্দিষ্ট কাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ এটা মেয়াদহীন বা কয়েকদিন পরে মেয়াদ চলে যাবে এরকম না। বলা হয়ে থাকে কুস্তা বা বস্য যত পুরনো হয় ততই অধিক কার্যকর হয়ে থাকে। এ জাতীয় ওষুধের বৈশিষ্ট্যমূলক কোনো স্বাদ হয় না। 2 নম্বর হচ্ছে কুস্তা তথা বস্য জাতীয় ওষুধ নির্ধারিত মাত্রা অনুযায়ী বাজারজাত করতে হলে অবশ্যই উন্নত মানের ক্যাপসুলে ভরে অথবা সহায়ক উপাদান সহযোগে ট্যাবলেট আকারে তৈরি করে করতে হবে এবং তা উন্নত মানের প্লাস্টিক পাত্রেও পরিবেশন করা যাবে। ফুড গ্রেড প্লাস্টিকে এটা করা যাবে।
এখন বাজারজাতের ক্ষেত্রে হচ্ছে কুস্তা শব্দটির আগে পরিচয়মূলক ক্যাপসুল অথবা ট্যাবলেট, কোর্স শব্দ ইত্যাদি যোগ করতে হবে। এটা হচ্ছে বাজারজাতের ক্ষেত্রে। যাই হোক, আজকে ছিল এই আলোচনা। ইনশাল্লাহ আগামী আলোচনায় আপনাদেরকে সরাসরি যে কোনো কুস্তার সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। কুস্তা আকিক বা কুস্তা মারজান, কুস্তা আব্রক সফেদ, কুস্তা আব্রক কালা, এগুলা কি, এগুলা এক একটা করে আলোচনা করব। কিভাবে এগুলা তৈরি হয় সেটাও আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সাথে থাকবেন। আর কুস্তা তৈরি এই প্লে লিস্টে যাবেন, তারপর হচ্ছে শোধন পদ্ধতি, এটার প্লে লিস্টে যাবেন আপনারা, গিয়ে দেখবেন বিস্তারিত, তখন অন্যান্য কুস্তাগুলো দেখতে পারবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।